তো আমাদের বাসায় শেহরি সাপও চলে আসছে, আর আসারও একটা একটা কারণ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর আশীষ রহমতে আমরাও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম হলো রান্নাঘর থেকে। রান্নাঘরের বেসিকলি মনে করেন যে খুবই অবস্থা খারাপ, যেটা বলা যায়। তো ভাবলাম হয়তো বা আমি একটু শারমিনকে হেল্প করে দিই, এই আর কোনো বিষয় না। আপনারা আবার অন্য কিছু মনে করেন না। তো টুকিটাকি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, এই আর কিছু। তো অবস্থা অনেক খারাপ। আর ছোট ছোট ওই মানে ছোট ছোট তেলাপোকা হচ্ছে। তো শারমিন আমাকে পরশুদিন বলছিল, আমি সেটা করি নাই। কে ধরেন গাফলতি আমার, শরীর ভালো না, পুরো শরীর দুর্বল। তো সব কিছু মিলাই পারি নাই কে, যেহেতু আজকে আবার ধরলাম, তো আজকে শেষ করে দিব সব কিছু গুছিয়ে টুছিয়ে দিই। তো এই এই লাল ছুরির এই জায়গায় মনে করেন যে ছোট ছোট তেলাপোকা এদিক দিয়ে আছে। তো এগুলোই টুকিটাকি করে গোছগাছ করব, আর এই জায়গাটা পুরোটা ক্লিন করে দিব। অনেক এলোমেলো হয়ে আছে এগুলো সব কিছুই, তো এগুলো গোছগাছ করে দেব। তো আমাদের সাথেই থাকুন। আর এ পাশ দিয়ে হলো শারমিন হলো ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো দুইজন দুই দিক দিয়ে ধরলাম। রুমের অবস্থা অনেকটাই খারাপ। এই যে ডাইনিং টেবিল, এখন আর ডাইনিং টেবিলে খাওয়া হয় না, নাকি শারমিন? খাওয়া হয়? এখন আর ডাইনিং টেবিলে খাওয়া হয় না ওরকম করে। তো এখন আবার বলবেন আপনারা যে কেন ডাইনিং টেবিলে খাওয়া হয় না, আপনারা কেন? এমনি ডাইনিং টেবিলে এমনি খাওয়া হয় না, কোনো রিজন নাই। ভাবলাম হলো আস্তে আস্তে সব কিছু ক্লিন করে দেই। আর সত্যি কথা বলতে গেলে আগামী কাল শুভ নববর্ষ বাংলা মাসের। তো বাংলা মাসের ক্যালেন্ডার চেঞ্জ হতে যাচ্ছে। তো ভাবলাম আহ, যারাই ব্যবসা প্রতিষ্ঠানে আছে, আহ, এই এই মাসটা হালখাতা চেঞ্জ করে, সবাই মিষ্টি খায় চেঞ্জ চেঞ্জ কইরা। তো আমিও ভাবলাম হয়তো বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু দরকার। কি বলো শারমিন? তুমি আমাকে এক সাইড করে আইনা দাও, আমি এগুলো ধুইয়া টুইয়া দেই। হ্যাঁ, ওই এগুলো সব আধো আছে, এগুলো সব ক্লিন করে দিব। দেখি। তো আমি আর শারমিন বাসায় যতটুকুই থাকি, যতক্ষণই থাকি, দেখা গেছে একজন আরেকজনের হেল্প করি, যে এই জায়গাটা এরকম ওই জায়গাটা এরকম, আহ, একটু ক্লিন করে দেওয়ার চিন্তা ভাবনা। আর ঘর পরিষ্কার রাখাটা ভালো দেখায়। সেই ক্ষেত্রে আমার রুমগুলো পরিষ্কার রাখাটা আমার কাছে খুব ভালো লাগে। এই পাঁচটারে এই যে আমরা দেখেন কি পরিমাণ ময়লা, কি পরিমাণ ধুলা, এগুলো হলো ক্লিন করে দিবে। আর এই যে লাল ছুরিটা দেখতেছে, এটার ভিতরে আমরা চামিচ রাখছি, ছোট ছোট চামিচ। আপনাদেরকে দেখেছিলাম ছোট ছোট চামিচ রাখাতে। এটা আমি ওয়াশরুমে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব। তুমি একটু ই করো, এটা একটু সাবান দিয়ে করে দাও। এটা একটু ই করে দাও, এটাতে বটলে দিয়া ডলাতে দাও।
যখন মুখ খারাপ না ভেঙে গেছে কাপড়া, এই যে দেখো কাটা। হ্যাঁ, এটা কি কাটা না? জগের মুখ খারাপ ফাটা কয়, এটা ফাটা ফাটা। যাক, এটা অন্য কিছু কয়। এটা একটু হাওয়া দেই। এই ভাগিনা ধুয়া দিছিল, তারপর সাবান দিয়ে ভিজা রাখতে হবে। ও সাবান থেকে শুকনো কাপড় আছে। কি ব্যাপার, মাত্র এটা দিল ফ্লোরে ধরো ধর হালানোর চাইতে এটার মধ্যে হালান ভালো। পুরো ফ্লোরটা সামনে দিতে পারবে। রাহুল কোন তারিখে দাও? টেবিলে কি পরিমাণে ধুলা আর ছোট ছোট বাতের চাই মানে পড়ছিল, চাই লেগেছে। আর টেবিলটা শেষ করে নাও, করে নিয়ে দেখো। দিয়ে দেখো কি খাইয়া ফালাইছে। একটা সাদা তোমার দাও। গেঞ্জি গুলো ওই মায়ের হলে দিয়ে গেছিল মোছা উঠা করার জন্য। স্প্রেটা আনছি আমরা হলো ফার্নিচার বকর চক্কর মোছার জন্য, আর ভালোই ক্লিন হয়, না হলে শুকনা তেনা দিয়া বাইরে ডলা দিয়া পরে ভিজায়া পরে মুছা লাইলে দেখলাম যে বুস্টার দিয়ে মুছলে ভালোই ক্লিন হয়, তো সেক্ষেত্রে আনছি আমরা। ঘর ক্লিয়ার করতেছে, কারণ প্রতিটা মানুষেরই বাংলা নববর্ষ আসার একদিন আগে ঘর টর ঝাইরা টাইরা ক্লিয়ার করলে আমার মনে হয় পরিপাটি ভালো হয়, ভালো লাগে, আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগে।
সেই ক্ষেত্রে আমরা প্রতি বছর এরকম করি। আল্লাহর অশেষ রহমতে সবার আগামীকাল নববর্ষের দিন সবার ভালো জানি যায়, দিনগুলো সময়গুলো সবার জানি ভালো যায়। কষ্ট আজকে থেকে না এখন দেখে করছে করছে মনে হয় বাচ্চা আর কি। ইসে যে বুলেটিনটাতে পেপার কষ্টের দাগটা ফেলেছে, এই কারণে এই জায়গাটা পুরো হয়ে গেছে। মোটামুটি ভালোই ক্লিন হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের নববর্ষ কি কিরকম গেল, বা আপনারা নববর্ষতে কি কি করলেন। আমরা বেশি কিছু করতে পারি নাই, আর ওরকম করে এবছর কোনো প্ল্যান করি নাই, কারণ বাসায় আপনারা দেখছেন যে আমি অল্প কিছু দিনের ভিতরে ফার্নিচার তারপর টুকিটাকি অনেক কিছু কিনা হয়েছে। একলা মানুষ এত কিছু কিনাতে খুব টাফ হয়ে যায়, তো সব কিছু কিনা দিনে মনে করেন যে হাত পা পুরো ফাঁকা হয়ে গেছে। ওরকম করে এখন আর আমার হাতে কোনো টাকা পয়সা নাই, সেক্ষেত্রে কিছুই করতে পারি নাই, কারণ টার্গেট করে কিছুই করা যায় না, এটা কখনোই কেউ পারবে নাই, কেউ পারেও না কেউ পারবেও না। ধরেন আপনার এই মাসের স্যালারি হলো, আপনি বললেন যে অমুকটা করবো তমুকটা করবো, কিন্তু স্যালারি আস্তে আস্তে দেখবেন কি আপনার মুদি দোকানের বিল, আপনার ঘর ভাড়া, কারেন্ট বিল, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পিছনে না ওই টাকাগুলো খরচ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এরকমটাই হয়েছে, যেরকম ভাড়া, তারপর আমি যে যে রানিং মাস চলতেছে, রানিং মাস ভাড়া দেওয়া কমপ্লিট আমার, কারণ বাসায় দিয়ে দিতে হয়েছে আমার। সেক্ষেত্রে এটা টার্গেটে ছিলই না, রানিং মাসের ভাড়া যে মাস শেষ হওয়ার আগে দিয়ে দিতে হবে, এটা মানে আমার ইসেই পড়ে নাই। তারপরও হয়তো ম্যানেজারের কোনো সমস্যা হয়েছে, তো আমাকে যেভাবে বললো আমিও সেভাবে দিয়ে দিলাম, তো ভাড়া তো দিতেই হবে।
সংসারের কাজ ধরলে টুকিটাকি করে অনেক কাজ থাকে, অনেক কাজ, নাকি শারমিন? সংসারের কাজ ধরলে অনেক কাজ বাইরে, আবার না ধরবেন কিছুই আসবে না। হাজবেন্ড ওয়াইফ থাকি, আমার মা ওই জায়গায় এসে বিরক্ত করে না, তারপর তেমন করে কোনো ইয়েও হয় না। আর হয়তো বাস দেখা গেছে শারমিন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে, আমি বা বাইরে কোনো কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছি, তো দুজনে মিলে মানে দেখা যায় যে সারাক্ষণই তালা মারে থাকে বাড়ি ঘর। তো একটা জিনিস মনে করেন যে ইউজ হইলে ওটা লাড়াচাড়া করলে ধুলা কম পড়ে, না শারমিন? আর লাড়াচাড়া না করলেই দেখবেন যে ধুলা পড়া শুরু হয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রেও এরকমটাই দেখা গেছে যে ডাইনিং টেবিলে খাওয়া হয় না, তো আমরা কেন খাই না ওরকম করে নাই, রিজন নাই। তো এখন থেকে ডাইনিং টেবিলে খাওয়া হবে, নতুন বছরে নতুন কিছু নিয়ে। আচ্ছা, এটাতে ওটাতে মুছি আরেকটু করে খাইতে গেলে তুমি তো লাগতে করতে এইগুলা মাথায় বই আপনাদের বই নেই কি বললো হচ্ছে, ডাইনিং টেবিলে যদি খাইতে হয় বা খাইতে বসো তাহলে নিজের হাতে খাইতে হবে। এটারও বলার রিজন আছে। দেখা গেছে আমি খাবারটা মাখে না, তো দেখা যায় যে দেখি যে কম খাচ্ছে, তো ভাবলাম হয়তো বা আমিও একটু সাথে খাইলে খাবারটা একটু বেশি খাওয়া পড়ে। আমি যদি আমার হাত দিয়ে খায় উঠি তাহলে শারমিন হইলো আর যতটুকু দরকার অতটুকুই খায় উঠে যাবে, বা আমার যতটুকু দরকার অতটুকু আমি খাইয়া উঠে যাব। সেই ক্ষেত্রে দুজন এক প্লেটে নিয়ে খায়া উঠি। হ্যাঁ, সব কইরা ডাইনিং টেবিলে কিনছি বুঝছেন, তো খাবার দাবার খাওয়া হবে, সবাই একসাথে বসে খাবো, আব্বু আম্মু থাকবে। ওই ক্ষেত্রে আমি ডাইনিং টেবিলে 4 টেবিলে অর্ডার দেওয়া আনছি, কারণ ঘরের বাইরে আমরা 4 জন, আব্বু আম্মু আমি আর শারমিন, এই 4 জন। তো 4 জনের 4টা টেবিল মানে চেয়ার হিসাবে আমি অর্ডার দিছি, এটা করলাম 6 টেবিলের ডাইনিং। এখন আব্বু আসে না, মায়ও আসে না, বোনেরা গেছে। আজকে কয়দিন হবে জানি শারমিন বোনেরা গেছে? শুক্রবারে গেছে। শুক্রবারে গেছে, আজকে রবিবার না? আচ্ছা, আমার একটু সকাল যদি আপনারা যেতে দাও। তো শুক্রবারে গেছে, আজকে রবিবার, 3 দিন হয়ে গেছে। মায়েরও শরীর ভালো না বলে জ্বর কমে নাই, ওষুধ খাইছে। আর আগে দুজনের তো ঠান্ডা লাগিয়ে রয়েছে, ঠান্ডাটা ভালো হচ্ছে না। আজকে আজকে স্বামী এই হলো স্টোরি। তো আমাদের জন্য দোয়া করবেন, ফুল ফ্যামিলি নিয়ে জানি সুন্দর করে, মানে শুভ নববর্ষ উপলক্ষে আমরা কিছুই কোনো প্ল্যান করি নাই, কোনো কিছুই করব না, জাস্ট পরিবারদেরকে নিয়ে একসাথে জানি আনন্দটা করতে পারি, এতটুকু। ওই বলবেন ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, পাতা ভাত, শুকনা মরিচ ভাজা, সেগুলো নাই।
সেগুলো করতে পারি নাই, কারণ আমার একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। আর আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি আগে যেতে পারবো। আমি প্রায় হলো এসির উপরে বা এসির নিচে একটু মশা টুসা দেওয়ার চেষ্টা করি। এই জায়গাটা অনেক ধুলা পড়ে, প্রচুর ধুলা পড়ে এসির উপরে আর ফ্রিজের উপরে। তো এই যে দেখেন, এখন ডাইনিং টেবিলের লুক পরিষ্কার করে দিছি, এখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আর দস্তারখানাগুলো দিয়ে দিই। আচ্ছা, আমাদের এই জায়গায় এগুলোর দস্তারখানা বলে, মানে টেবিলে যে মানে প্লেট রেখে খাওয়ার জন্য যেটাকে বলে। তো আমাদের এই জায়গায় এটাকে দস্তারখানা বলে। আপনারা কি বলেন এগুলোতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এক এক জেলায় বা এক 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 একটা বলে। তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলোর কি বলে, আপনারা কি বলেন। তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, জানালাটা লাগাই দাও না তো মশা মাছি ভরে যাবে। তো এখন হইলো সে রান্নাঘর পরিষ্কার করে দেবে। রান্নাঘর অনেক দিন ধরে তারা বলতেছি, মানে অনেক দিন বলতে 2 দিন ধরে আসছি বাসায়, 2 দিন ধরে বলতেছি পরিষ্কার করে দিতে। তো আজকে হচ্ছে সে ফাইনালি পরিষ্কার করে দিবে। ওইদিকে আমার ফোন বাজতেছে, কিং 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 কিং। তো আমারে সবসময় একদিনে 3 বার 4 বার ফোন দেয় হচ্ছে বাংলালিংক কোম্পানির লোকজন। এত ভালোবাসে, এত মিস করে। আমি চাই না ওরা কেউ আমাকে মিস করুক, কিন্তু ওরা আমারে ভুলতেই পারে না। আজকে প্রায় বহুদিন পরে সে হচ্ছে থালা বাসন মাজতে আসছে। মানে প্রায় কতদিন, 2 মাস 3 মাসের উপরে হবে, 3 4 মাস পরে আসছে। আমি তো চাই মানুষের নজর দিয়ে সবার সবকিছু নষ্ট করে দিচ্ছে। তা 3 4 মাস পর হইলে সে থালা বাসন মাজতেছে। কতটুকু অভিজ্ঞতা আছে এখন আর বলতে পারি না। কিন্তু তোমার হচ্ছে ওইগুলা দিতে হবে, ওই যে এটি আগে ক্লিয়ার করে নি, সেই সকালে না কালকে রাত্রে খাইছো? সকালবেলা সব বেলাটা মিলায়া। সব মিলাই সব করছে, কালকে রাত সকাল বিকাল দুপুর। ক্ষুধাও তো লাগছে, কি রান্না করুম? ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে আপনার? আসলেই ক্ষুধা লাগছে, কি খামু, কি রান্না করুম? তো সর্বশেষ আমার ম্যাডামের ক্ষুধা লেগেছে, কি রান্না করবে সে এখন সেট করতে পারছে না। রুই মাছ রুই মাছ খাইবা? কি রান্না করবে? ডাটা দিয়া, ওই যে আপা যে ডাটা দিছে, বলো। খাইবা না? না খাইলে কইরা লাভ কি? আর আমার জামাই দেখছেন এই যে তরমুজ রেখে দিছে ডিপে, এটা এখন আর খাওয়ার যোগ্য নাই। ডিপে কিছু রাখলে খাওয়া যায়। কে? আমার দোষ না, তোমার দোষ। এই তোমার আমি কইছি ইনস্ট্যান্ট ঠান্ডা করার জন্য ডিপে রাখতে, আমি কই রে ডিপে থুই একবার জীবন করলে গা রাখতে দাও। এই জিনিসটা রাখতে কইছো, এই জিনিসটা রাখতে। আইয়া লইয়া রাতে যে ঘুমটা দিছো, এটা না একবার বললে না। বার করে ফলাও, ওই যে তরমুজটা নষ্ট হয়ে যাবে ডিপে। হ্যাঁ, আর রাখা যাবে না ডিপে থেকে বাইর করা। ঠিক আছে, সেই জন্যই আমি টিপে রাখি না, আমি ভুলে যাই গা। টিপে রাখলে মনে থাকে না। আচ্ছা, তো সে কাজ করতে থাকুক আর এদিকে মাছটাও গলতে থাকুক, আবার আপনাদের সাথে পরে শেয়ার করব। তো মোটামুটি আমরা
অনেক পোকামাকড় মারলাম। আসলে ঘরের ভিতরে ওই অ্যারাসলটা না মারলে এই সমস্যাটা হয়। তো 4 মাস হলো অ্যারাসল মারি নাই কে। তো শারমিন হলো কইতেছে যে 4 মাস অ্যারাসল না মারাতে আমরা থাকছি না, পোকামাকড় হয়েছে, ইদারিং হয়েছে। তে এই মেটান দিও না, সব ভেঙে পড়বো। ওই যে দেখেন ভিতরে কত ময়লা, এটা টান দিই। এই, এই। গরু মানে একদম পিচ্ছি 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 তেলা পোকাটি। ওই যে টুলের পিছ দিয়ে দৌড়াইতেছে। ওই যে দেখেন। তো আমাদের বাসায় শেহরি সাপও চলে আসছে। আর আসারও একটা একটা কারণ আছে। সেই কারণ হলো শারমিনকে এসি গিফট করাতে আপু অনেক খুশি হয়েছে। তো আমার কাছ থেকে মিষ্টি খাবে কি, আপুলটা আমাকে মিষ্টি খাওয়ার জন্য চলে আসছে। তো ওই যে মিষ্টি ভাইয়ে খাচ্ছে, আমার বড় ভাইও আসছে। তো চিন্তা করলাম যে তাদের জন্য একটু চিতই পিঠা নিয়ে আসি, যেহেতু সবারই কম বেশ ঠান্ডা লেগে রয়েছে। আম্মুর ঠান্ডা জ্বর, আমাদের পরে ভাইয়ারও। তো একটু ঝাল টাল দিয়ে খাওয়ালে মানে ভাল লাগবে। এখানে হলো সবার জন্য চা বানাচ্ছে শারমিন, আর আমরা তো সবাই মোটামুটি খেয়ে নিলাম। শারমিন হলো কথা বলতেছে, রং চা বানাচ্ছে সবার জন্য। বড় ভাই আসছে, তারপর মেহমান আসছে। বড় বছর আইছে। আর ওই যার একটা ভিউয়ার্স আছে না, ওই যে বাইরে দেখতে গেছিল, ও নিয়ে আইছে। তো কালারটা দেখেন কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। না ভাই, নাও নাও নাও, আমু নাও, খাও। এটা কি কমায় দেবো, পাওয়ারটা কমায় দেবো? আমার মনে বন্ধ করে দিলেও চলে। কেন বেশি ঠান্ডা গেছে? না একটু কমাই, আচ্ছা, পাওয়ারটা কমায় দিই। ভিডিও করো? করছো? চা খান, চা খান। আমাদেরও অভ্যাস আছে, আর আপুর তো অভ্যাস নাই। তো অনেক কিছুই তো শেয়ার করলাম। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আপনাদেরকে বলে যাই, সবাই শুভ নববর্ষ কে কিভাবে পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। শারমিন আসো, বিদায় নিই। শুভ নববর্ষ সবাই, কেউ গ্রিন শুভ দিয়ে নববর্ষ, অগ্রিম অগ্রিম অগ্রিম। কে কোথা থেকে কিভাবে পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।